তো গাইজ দেখতে পাচ্ছ আমার বাইক সুপার বাইকের উপরে 1-এর মাইলেজ দিচ্ছে এখন আমাকে। এবারে এই যে দেখতে পাচ্ছ 1 কিলোমিটার/লিটার। আর এটা হচ্ছে আমার পালসারের 160। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমরা একটু বাঁকুড়ার জন্য, আমি আর আমার বন্ধু। তো গাড়ি এখন কোল্ড স্টার্টে লাগিয়েছি। এখন একবার যাবো, এখন বন্ধুর ঘরে আছি, এখান থেকে একবার যাবো আমার ঘর। তো আমরা এখন এই সালতোড়া এদিক হয়ে যাচ্ছি বাঁকুড়া। ঠিক আছে, এই রোডটা মানে ভিউটা অনেক ভালো, বিহাইন্ড রোডটা, তার জন্য ভাবলাম একবার ক্যামেরাটা লাগিয়ে নিই। বাম্পার বাপারে জিনিসটা লাগলো বুঝলি। এই যে তোমরা রোডের ভিউটা দেখো, পুরা কার্ভি রোড, এদিকটা পুরা কার্ভি। এই যে দেখছো, গাড়ি পুরা একদম মানে লিন হয়ে চলবে তোমাদের। এই ক্যামেরা লাগানো থাকলে সবাই এমন করে তাকায় না, মনে হচ্ছে কি না করছি একদম ওদের থেকে। এই যে সালতোড়া বোর্ড তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সালতোড়া বোর্ড। এখানে সালতোড়া স্কুল, এখানে মানে দোল উৎসব চলছে। এইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলো দোল খেলেছে। আজকে ডাম্পার বহুত বেশি চলছে রোডে, কেন কে জানে। সাধারণত এত বেশি ডাম্পার এত সকালে দেখা যায়। আর কার্ভি রোডে এদেরকে মানে ওভারটেক করাটাও একটা চাপ। এই যে সালতোড়ার মোড় আমরা ঢুকে গেছি। আমরা ডান দিক হয়ে যাব। যাওয়া আসা করি জানো, এদিকে রোডটা আসলে 10 কিলোমিটার, মানে আমাদের বাঁকুড়া আপ ডাউনে তোমার আপ ওয়ান সাইড 10 কিলোমিটার তোমার শর্ট পড়ে। আর আমরা রানীগঞ্জ হয়ে গেলে তোমার ওইটা শর্ট পড়ে, অনেকটাই শর্ট পড়ে তো ওদিক থেকেও। ঠিক আছে, মানে এদিকের থেকে ওদিকে 10 কিলোমিটারের মতন বেশি। আর দুর্গাপুর হয়ে তো গেলে বলেই লাভ নেই, বহু ঘুরতে হয়। ঠিক আছে, আর ওইদিকে মানে চাপটাও বেশি, গাড়ি ঘোড়া মানে চলাচল বেশি, এদিকে তোমার চলাচল কম। এখন আমার গাড়ি 44-এর মাইলেজ দিচ্ছে। তো সকালে যেটা দেখেছিলাম ওইটা মানে ওইটা মানে কোল্ড স্টার্ট করে রেখেছিলাম বলে তোমার 1-এর মাইলেজ দিচ্ছিল। রিস্টার্ট করার পরে কোল্ড স্টার্ট করে 30-40 সেকেন্ড রেখে দিয়েছিলাম, তো তার জন্য তোমার 1-এর মাইলেজ দেখাচ্ছিল। এই দেখছো ছাগল কত ঘুরে বেড়াচ্ছেন এই মানে গায়ের রোড। আর এই যে বাম্পার, আচানক আচানক বাম্পার পড়বে। ছোট ছোট বাম্পার এবং আচানক আচানক পড়ে যাবে না, তুমি এত সামালতে পারবে না। হয় তোমাকে উড়াতে হবে বাম্পার, নাহলে তোমার একদম কোষে ব্রেক মারতে হবে। কোষে ব্রেক মারলে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। ফাঁকা মানে একবার করে একটু করে ছোট ছোট গ্রাম আসছে, বাকি এমনি যে সব ক্ষেত দেখতে পাচ্ছ তোমরা, ক্ষেত আছে, সামনে থেকে ট্রাক আসছে, সামনে তাকাতে হবে। দেখছো দেখছো বাচ্চাদের
বাচ্চা আর মানে ছাগল, কুকুর, শুয়োর এসব দেখলে মানে আমি প্রথমে স্লো হয়ে যাই, আর পিছনে না দেখে ঘুরে দিল। রোড দেখো, রোড খালি। আমার চুলগুলো মানে এত বড় হয়ে গেছে, মানে কিছু বলার নেই, ধারণার বাইরে। তো ওইটা চোখ করে, তোমার চুলটা চোখ করে হেলমেটটা নিচের দিকে একবার করে ঝুঁকে যায়। এখন দেখো এরকম ঘর আছে, মাটির ঘর, এইদিকে আমাদের বাঁকুড়ার দিকে। বাঁকুড়াতে অ্যাকচুয়ালি আমার প্রপার ঘর বিষ্ণুপুরের কাছে। তা আমরা আজকে বন্ধুর দেশের ঘরে ওইখানে গিয়ে পরে তারপরে বিষ্ণুপুরের জন্য বেরিয়ে যাব। তো ভিডিওটার সঙ্গে মানে দেখো, ফুল ওয়াচ করো, ঠিক আছে? ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখছো কেমন একদম রোডের এদিকে চলে আসবে ওভারটেক করার জন্য। আশা করি দুটো কিছুক্ষণের মধ্যে বাইক হাই করতে পারছে ছেলেটা। আরে বাপরে, বেরাতে বেরাতে মানে কত স্ট্রাগল, একদম আমাদের বডির কাছে বেরাবে। পুরা ক্লোজ করে যাচ্ছে একদম। তো সাইড করে নিয়ে তাহলে ও ডান দিকে যদি দাবাতে দাবাতে পারবে। দেখছো কত ক্লোজ করে আছে, জাস্ট একটুকু ভুল আর লেগে যাবে। হ্যাঁ এই যে হুম, আসলে রোডটা কনজাস্টেড, রোডটা অনেক সরু হয়ে গেছে। এই যে আর একটা পিরাচ্ছি। কি করবো, গাড়ি বন্ধ করে দিন, ফালতু তেল পুড়ি লাভ নেই। দেখি হয়তো কিনতে পারি একটা চিনমাউন্ট, কিনতে অতটা অসুবিধা হবে না। এই যে সব হোলি খেলা স্টার্ট। জানি না ভিডিওটা কতটা অ্যাঙ্গেল ক্যাপচার হচ্ছে, তো যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখলে তো কেমন করলো ট্রাকটা, মানে একদম ফালতু চালাই এরা, ফালতু। রোড একদম সিধা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু। এই তো মেজিয়া 25 কিলোমিটার। আমি স্কুটি নিয়ে যে মেরে যাচ্ছে, ও মোটামুটি ভালো স্পিডে চালাচ্ছে, আমি 64-তে আছি, ও 60-এর উপরেই আছে।
দেশের ঘর যাবো, তারপর দেখি কোটা শুনবি রে বিষ্ণুপুর ঢুকা ঢুকা তুই কোন দিকে ঢুকে না খুব রেয়ার সিচুয়েশনে সিগন্যাল হয় পা দিকে। এটা হচ্ছে বিলাসর সোনামুখী, আর পিছন দিকে চলে গেলে যেতাম ইয়ে কিংবা বাঁকুড়া, আর আমরা যেদিক দিয়ে এলো মানে যে প্রথমে আমার বন্ধু দেশের ঘর রেস্ট নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে পরে একদম বেরালাম এই দুপুরে 2:30 নাগাদ ঘোরার জন্য। তো জয়পুরে জঙ্গলের দিকে চলে এসেছি আমরা এখন ঘুরতে। সিধা রোড, যত খুশি টান। দেখো ফটো শুটিং চারিদিকে বনলতা। এইটা হচ্ছে বনলতা রেস্টুরেন্ট। আমরা এখন ঘুরতে ঘুরতে জয়পুরে এখানে একটা মন্দিরে এসেছি, কি বকুল চাঁদের মন্দির না ওরকম কি একটা আছে। যদি আপনারা এটা কেউ পড়তে চান তো পড়ে নেবেন, ঠিক আছে। এটা অলমোস্ট 500-600 বছর আগেকার মন্দির। বিষ্ণুপুরা মানে ভাগাড় নাকি